আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এমন কিছু বিষয় উল্লেখ করেছেন যেটা আমাদের জীবনে, বাস্তব জীবনে আমরা পালন করলে, প্রয়োগ করলে একজন ব্যক্তি সে মুমিন হিসেবে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড় করাতে পারবে এবং কঠিন কিয়ামতের ময়দানে শাফি আল্লাহ সাহাবী কুরআনের শাফায়াতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলে আলহামদুলিল্লাহ। কুরআন থেকে শিক্ষা নেওয়ার মতো একটি দিক নির্দেশনা প্রথম, সেটা হলো as-সালাত, সালাত প্রতিষ্ঠা করা। প্রতিটা মুসলিমের জীবনে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করা অত্যধিক গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত যদি ছেড়ে দেয়, ফাকাদ কাফার, সে কাফের হয়ে যাবে। সুতরাং মুসলিম এবং কাফেরদের মধ্যে হলো সালাত। এজন্য আমাদের প্রত্যেকেই সালাত আদায় করতে হবে এবং সমাজের মধ্যে এই সালাতকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তিনি বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারাই মুত্তাকি যারা সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে। অন্যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিনরাই সফলকাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে বিনয়মনত ছিল, খুশু-খুশু সহকারে যারা সালাত আদায় করেছে। এজন্য মুসলিমদের জন্য দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা গুরুত্বপূর্ণ একটি আমল। এই সালাত ছেড়ে দিলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হবে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে উমর থেকে বর্ণিত, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। তার একটি হলো ইকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পারিবারিক জীবনে, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে এই সালাত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নম্বর হলো as-সিদকু, সত্যবাদিতা অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন, ও বিশ্বাসীগণ, যারা তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা এক আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস-সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো, তাদের সাথে চলাফেরা করো, তাদের সাথে লেনদেন করো। ব্যবসা বাণিজ্য, উঠা বসা, খাওয়া দাওয়া, গল্প গুজব, যাবতীয় দৈনন্দিন কাজ এই সত্যবাদীদের সঙ্গে করো। আজকে যদি আমরা বর্তমান বাংলাদেশের চিত্রের দিকে যদি তাকাই, সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো সংসদ ভবন থেকে, বাড়ি থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছে, যারা আমাদের ব্যবসা বাণিজ্য, উঠা বসায়, লেনদেনে, খাওয়া দাওয়ায়, চাকরি বাকরিতে, ক্ষেত খামারে যারা নেতৃত্ব দিচ্ছে, বেশিরভাগ মিথ্যাবাদী, চোর, ডাকাত, বদমাশি, মদখোর, ইয়াবা, ফেন্সিডিল যারা করে, ব্যভিচারী, চুরি ডাকাতি, লুণ্ঠন যারা করে, তারা নেতৃত্ব দিচ্ছে এবং তাদের সাথে আমাদের একটা ভালো আতাত হচ্ছে, কথা বসা আমরা করতেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কুনু মা'আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের সামনে তিনি আল্লাহ কুরআন তেলাওয়াত করেন, ও মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী এই কথা তার বাক্য আর কার হইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয়ই সত্যবাদিতা ন্যায়পরায়ণতার দিকে নিয়ে যায়, একটি ভালো রাস্তার দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই ন্যায়পরায়ণতা মানুষকে জান্নাতে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি মিথ্যা পরিহার করে, ন্যায়পরায়ণতা অবলম্বন করে, সত্যবাদিতা অবলম্বন করে, তার ব্যবসা মানে যদি সে সত্য কথা বলে, ওজন দেওয়ার সময় যদি সত্য কথা বলে, সালাত আদায় করে সেখানে যদি সত্য প্রতিষ্ঠা করে, সারা বিশ্বের সর্বত্র যদি সত্য প্রতিষ্ঠা করে এবং এই সত্যর উপরে দায়াম থাকে, চলমান থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকান, অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সিদ্দিক হিসাবে উপাধি দেন। বলে সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সত্যবাদিতা অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জন্ম থেকে মৃত্যু অবধি তিনি একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি সত্যের উপর প্রতিষ্ঠা ছিলেন। এই জন্য আমাদেরকে সত্যের প্রতিষ্ঠা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে সত্যবাদী মানুষকে মিথ্যাবাদী বলা হবে আর খিয়ানতকারীকে আমানতদারিতা বলা হবে। আজকে
আমরা সমাজে যে চিত্র দেখতে পাচ্ছি, যারা সত্যবাদী তাদেরকে আমরা অবিশ্বাস করি, তাদেরকে আমরা নেতৃত্ব স্থানে নিয়ে আসি না, তাদেরকে আমরা মসজিদে মুসল্লির প্রথম কাতারে তাদেরকে দান করে না। যারা ঘুষখোর, যারা মিথ্যা কথা বলে, চুরি চামারি করে, তাদেরকে আমরা নেতৃত্বে বসাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন, আমিন। তারপরে কোরআনে আরেকটি শিক্ষা, যেটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করলে আমাদের চরিত্র উন্নত হবে, আমাদের আমল বিশুদ্ধ হবে, সেটা হলো যাকাত, যাকাত প্রদান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের সম্পদ থেকে তারা সাদকা কি করো, গ্রহণ করো, যা তাদের পবিত্র করবে এবং উন্নত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, তারা সফল হয়েছে যারা যাকাত প্রদান করেছে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা নাকাসা মালুন মিন সাদাকা, যারা যাকাত প্রদান করে তাদের সম্পদ কখনো কমে যায় না। আজকে আমাদের সমাজে এতিম, অসহায়, দুস্থ, গরীব, মিসকিন, ফকির আমরা দেখতে পাই। আমার সম্পদ আমি মজুদ করে রাখি, আমি যাকাত প্রদান করি না, রমজান একটা যাকাতের অংশ আমি বের করি না, ফিতরার চাউল আমি বের করি না, গরীব মানুষ আমার পাশে অনাহারে থাকে, আমি ঘুরিঘুষ করি, তারা না খেয়ে থাকে। এই সম্পদের পাহাড় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে যারা যাকাত প্রদান করতো না, মাল জমা করতো, বারবার ইবাদত গণনা করতো, কিয়ামতের ময়দানে সে মালগুলো তাদের জন্য এমন শাস্তিদায়ক হবে, কিয়ামত তারা বলবে, আনা মালুকা আলা কানসুকা, আমি তোমার সে মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ বলে তার এই কোমরের একদিকে তাকে তাপ দেওয়া হবে, তাতে সে শাস্তি ভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে তোমরা বেশি বেশি সাদাকা করো, ইত্তাকুন নার ওয়া বিশিক্কি তামরাতিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, যদিও একটি খেজুরের সমপরিমাণ দান করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশি বেশি দান করা, সদকা করার তৌফিক দান করুন, এবং এই যাকাতের মাধ্যমে আমাদের চরিত্র, আমাদের আমলকে বিশুদ্ধ এবং উন্নত করার তৌফিক দান করুন, আমিন। তারপরে আরেকটি, যেটা আমাদের জীবনে বাস্তবায়ন করলে আমাদের ঈমান এবং আমল এবং আমরা মুমিনদের খাতায় শামিল হতে পারবো, সেটা হলো হুকুকুল জার, প্রতিবেশীর অধিকার রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম সে ইমানদার নয়। আল্লাহর কসম করে বলছে সে ইমানদার হতে পারবে না। কেন ইমানদার হতে পারবে না? যার জবান এবং জিহ্বা দ্বারা সমাজের লোকেরা কষ্ট পায়, আঘাত পায়। আজকে আমার কারণে আমার প্রতিবেশী ঘুমাতে পারে না, অস্ত্রের ঝনঝনানি, আমার কাশের কারণে সমাজের বসবাস করতে পারে না। আপনারা দেখেছেন, আমরা যারা ইসলামের কথা বলি, হকের কথা বলি, আমাদের বাড়িতে হামলা চালানো হয়, আমাদের সম্পদ লুণ্ঠন করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, তার একটাই কারণ, আমরা হকের উপরে প্রতিষ্ঠা আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হকের উপরে দাওয়াত দিতে দিতে কিয়ামত চলে আসবে, একটা দল প্রতিষ্ঠিত হকের উপরে থাকবে, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা সেই কাতার অনুসারী যারা সারা বিশ্বে আজকে পবিত্র কোরআন এবং বিশুদ্ধ দাওয়াত, হাদিসের দাওয়াত আমরা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় আছি। এই যে আজকে সমাজে দাওয়াতি কার্যক্রম আমাদেরকে প্রতিহত করা হচ্ছে, আমাদের বন্ধ করে দেওয়া হচ্ছে। মসজিদে গিয়ে আপনি তালিম বৈঠক করবেন, আমি আপনার প্রতিবেশী, আপনি মসজিদে তালা দিয়ে দিচ্ছেন, সেখানে আমি দাওয়াতি কাজ করতে পারছি না। প্রতিবেশীর অধিকার যে রক্ষা করা, সেটা আমার ভিতরে কাজ করে না। আপনারা দেখতে পাচ্ছেন, বহু এমন ব্যক্তি রয়েছে সমাজে যারা নেশাখোর, তাদের কারণে সমাজে মানুষ টিকতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুবি, পিতামাতার পরে আত্মীয় স্বজন যারা রয়েছে, এতিম মিসকিন, তাদের সাথে তোমরা কি করো? উত্তম আচরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিবেশীর সাথে যদি তুমি উত্তম আচরণ করতে পারো, তোমার দ্বারা যদি তারা সন্তুষ্ট থাকে, তাহলে তুমি মুমিনদের কাতারে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জারি, জিবরিল আমাকে এসে বারবার ওসিয়ত করতে লাগলেন প্রতিবেশীদের সম্পর্কে, হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু, এমনকি আমি ধারণা করতে লাগলাম যেভাবে প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে আমাকে ওসিয়ত করতে লাগছে, মনে হচ্ছে না কি তারা ওয়ারিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে প্রতিবেশী আত্মীয় স্বজন যারা রয়েছে, এতিম মিসকিন, তাদের প্রতি দৃষ্টি দেওয়ার, নমনীয় ব্যবহার করার, উত্তম আচরণ করার, তাদের দেখভাল করার,
তাদের খবর নেওয়ার, শীত থাকলে শীতের পোশাক দেওয়ার, গরমের সময় তাদেরকে সাহায্য করার, খাদ্য না থাকলে খাদ্য দিয়ে সাহায্য করার, বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিক নির্দেশ দিয়েছেন এবং কুরআনুল কারীমে সেটা বর্ণিত হয়েছে। তারপর হলো আল আফু, ক্ষমাশীলতা প্রদর্শন করা। আজকের সমাজে ক্ষমা বলতেই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ এই সকল সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। সম্মানের উপস্থিতি, আপনারা মক্কা বিজয়ের কাহিনী জানেন। আবু সুফিয়ান মক্কাবাসীদেরকে বললেন, মক্কা দখল হয়ে গেছে, মুহাম্মদের অধীনে চলে গেছে, এই মক্কা এখন আমরা সামাল দিতে পারবো না। আমাদের সেনাবাহিনী নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের মানুষ নাই, প্রতিরোধ করার আমাদের কোনো যন্ত্র নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দখলে এই মক্কা চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন দিয়ে ঘিরে সাহাবীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পরে মক্কার মুশরিকরা ভয় কাঁপতে লাগলো, মুহাম্মদের সেনাবাহিনী নিয়ে হয়তো আমাদের বাড়িতে হামলা চালাবে, আমাদের উপরে আঘাত করবে, আমাদের কতল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতহ মক্কার দিনে বাইতুল্লাহ থেকে মুশরিকদের সে বানানো মূর্তিকে অপসারণ করলেন। ওয়াজাহাকাল বাতিল ওয়াকুল জাআল হক ওয়াজাহাকাল বাতিল, এই আয়াত বলার পরে এবার মুশরিকরা বলতে লাগলো, ইয়া মুহাম্মদ, তোমাকে যে নির্যাতন করেছি, তোমাকে যে কষ্ট দিয়েছি, আজকে মক্কা বিজয়ের দিনে তুমি আমাদের সাথে কি ব্যবহার করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তাদের গায়ে আঘাত করে দেখেন নাই, তাদের স্পর্শও করেন নাই। সেদিন তিনি নিজ ভাইয়ের মতন সবাইকে ক্ষমা করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। এই ক্ষমা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। কোন ব্যক্তি পারে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ক্ষমা করতে, মানুষকে ভালোবাসতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানকে দাওয়াত দিয়েছেন, বিছনাপত্র নষ্ট করে দিয়েছে। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে সালাতের তালিম দিচ্ছিলেন। সালাতের তালিম দেওয়া অবস্থায় মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো দাড়ি ধরে টান দিয়েছেন, গলার ভিতরে চাদর দিয়ে পিছিয়ে টান দিয়েছেন, তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের গায়ে কখনো তিনি আঘাত করেন নাই। তিনি ছিলেন আলামী, তিনি ছিলেন বিশ্বাসী। সবচেয়ে বড় গুণ তার ভিতরে ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকার হলো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে মানুষের প্রতি ক্ষমা করতে বলেছেন। আর ক্ষমার সবচেয়ে বড় দৃষ্টান্ত উদাহরণ হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু ভালো ভালো কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগজাব, তুমি রাগ করো না। এই রাগ এমন একটা জিনিস, যার ভিতরে রাগ ঢুকে যায়, হিংসা অহংকার তার ভিতরে প্রবেশ করে, সে আর মানুষকে ক্ষমা করতে পারে না। সম্মানিত হাজিরিন, অতএব আপনাদের প্রতি, নিজেদের প্রতি আমরা পরামর্শ গ্রহণ করি। এই কোরআন থেকে নেওয়া শিক্ষা এরকম বহু পয়েন্ট আছে, যার মাধ্যমে আমাদের জীবনে, বাস্তব জীবনে প্রয়োগ করলে